তো বন্ধুরা এখন বাজে প্রায় 10:30 মতন বাজে। তো আমরা বেরিয়ে গেছি, যাব একটু রানাঘাটে। তো বাড়ি থেকে বেরিয়েই টোটোটা ধরে নিয়েছি। এখানটায় আমরা টোটোতে সবাই বসে একটু গল্প করছিলাম। আর দেখো এখানে আমি হাসাহাসি করছিলাম। দিদি আবার আমাকে বলছিল যে তাহলে কি দুপুরবেলা আজকে রান্না হবে না ঘরে? তো বললাম যে কোনো ব্যাপার না, না রান্না হলে তো ভালোই। তো আমরা ব্যাংকের থেকে কাজটা হয়নি, তারপরে আমরা বেরিয়ে দেখো ব্যাংকের সাইডেই একটা রেস্টুরেন্ট ছিল, তো সেখানেই আমরা চলে এসেছি। এখানে দেখো আস্তে আস্তে আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে। আর ঘুমিয়ে গেছে বলে আমি দিদিকে বললাম তাহলে তুই ধর, আমি একটু ভিডিও করি। তারপরে ওকে ওর কাছে দিয়ে আমি তারপরে এখানে দেখো ভিডিওটা করছি। এখানে দেখো আমরা বসে পড়েছি। আর এদিকে দেখো আমার ছেলে ঘুম থেকে উঠছেই না। আমরা সবাই বলছি যে ঘুম থেকে না উঠলে তো ও তো খেতে পারবে না, আমরা তো খেয়ে নেব। তারপরে ও বললো যে ঠিক আছে তাহলে অর্ডারটা করে দিই। তারপরে দেখো এখানটায় আমি মেনু কার্ডটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এখানটায় সব কিছুর এত পরিমাণে দাম, মানে কোনটা যে খাবো কোনটা খাবো না বুঝতেই পারছি না। আর লাস্টে তোমাদের অবশ্যই বলবো যে এখানটায় আমরা খাওয়া দাওয়ার পরে কত টাকা বিল হয়েছিল। তো আমার কাছে ওটাই অনেক, তোমাদের কাছে কি মনে হবে আমি জানি না। তো দেখো তারপরে আমি বললাম যে আমার মেনু কার্ডটা দেখা হয়ে গেছে, তাহলে তোরা অর্ডারটা দে, কী অর্ডার। তো এখানটায় দেখো তারপরে অর্ডারটা দিয়ে দিয়েছে। আর অর্ডারটা চলেও এসছে। আমাদের এখানে আছে মাটন বিরিয়ানি আছে, তারপরে আছে চিকেন কষা আছে, স্যালাড আছে, তারপরে আরও দিয়েছে কি বেশ ওটা আমার ঠিক মনে নেই। তারপরে এখানে দেখো সব কিছুই আছে। তো আমি আবার ভাবলাম যে তাহলে ভিডিওটা করে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো আমি ভিডিও করছি, আর আমাকে বলছে ভিডিওটা রেখে তারপরে আগে খেয়ে নাও, তারপরে ভিডিওটা করো। তো আমি বললাম না, আগে আমার ভিডিও, তারপরে আমি খাবো। তো তারপরে তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমি খাচ্ছি সেটাই। তো এখানে দেখো মানে মাটন বিরিয়ানিটা বেশ ভালোই ছিল, কিন্তু দুটো মাটন কষা দিয়েছিল, তো যার কারণে আমারটা না অনেকটা মানে তেল পড়েছিল, যার কারণে ওইটা আমি তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। আর আমি তোমার দাদাভাইয়েরটা আমি নিলাম। তো তারপরে দেখো এখানটা একটা জুস দিয়েছে, তো সেটাই খাচ্ছে। আর এখানে দেখো আমাদের খাওয়া প্রায় শেষের দিকে। তারপরে আমার ছেলে ঘুম থেকে উঠেছে। তো তারপরে ওইখানে আমার ছেলেও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ছেলে বেশি একটা খায়নি, তো শুধু ডিমটা খেয়েছে আর একটু বিরিয়ানি ভাতও খেয়েছে। দেখো এখানটায় আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। দেখো কত সুন্দর করেছে না, খুবই ভালো হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমরা এটা হচ্ছে রানাঘাট কোটমোড় তো, হ্যাঁ কোটমোড়টা ছাড়িয়ে গিয়ে তারপরে বিরিয়ানি প্লেসও আছে ওইটাই। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম। আর বলছি এবার তাহলে তোমাদেরকে বিলটা বলি। এখানটায় আমাদের প্রায় হয়েছিল 2800 টাকা বিল, 2800 টাকা বিল হয়েছিল। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি। আর বেরোনোর পরে দেখো এখান থেকে ওই যে দিদি আবার বলছে যে দিদির জন্য একটা শাড়ি নেবে। তো আমার জিজু এখানে বলছে যে ওর শাড়িটা একটু দামের মধ্যে নিতে হবে। এই যে প্রথমে যে শাড়িটা দেখতে পাচ্ছ না, এই শাড়িটা না 1000 টাকা রেট ছিল। তো এটা দেখো আমার জিজুরটা একদমই পছন্দ হয়নি। কেন বলো তো? কেননা এটার দাম 1000 টাকা। আমি বলছিলাম যে 1000 টাকা তাতে কী হয়েছে, এটাই ভালো লাগছে। তো আমার জিজু বলছে যে না, আমি দেবো যখন এখন ভালো একটাই দেবো। তো এখানে দেখো তারপরে এটা দেখাচ্ছিল 1700 টাকা, এটাও আমার দিদি নেয়নি। তো তারপরে এরপরে দেখো আমাদের বেনারসি দেখাবে। সেই বেনারসিটার দাম নিয়েছিল 3500 টাকা। তো সেটাই আমার জিজুর লাস্ট পর্যন্ত পছন্দ হয়েছে। তারপরেও মানে সেরকম পছন্দ হয়নি, তারপরেও নিতে হলো কেন, যে আবার তাহলে অন্য দোকানে যেতে হবে, তো আমাদের লেট হয়ে যাচ্ছে। আর আমার ছেলে না আবার মানে ওইখান থেকে বেরিয়ে আসার পরে টোটোতে করে যখন আবার ঘুমিয়ে পড়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।